রংপুর নামে একটি গাঁয়ে রামু নামে একজন কৃষক ছিল। ও গরিব ছিল যদিও অনেক লোভী মনের মানুষ ছিল। ও সব সময় মানুষকে ঠকিয়ে টাকা কামাতো। একদিন রামু কাঠ কাটতে জঙ্গলে যায়। তাড়াতাড়ি কাঠ কেটে নিয়ে যাই, আমাকে আবার এগুলো নিয়ে বাজারে যেতে হবে। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, তাহলে তো দুটো টাকা পাবো, তাই না? এই বলে রামু কাঠ কাটতে শুরু করলো। তারপর রামু কাঠ নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। যেতে যেতে রামু দেখতে পেল যে একটি গাছে অনেক পাখি বসে আছে। আরে বাহ, এখানে তো দেখি অনেকগুলো পাখি বসে আছে। এই পাখিগুলো ধরে বিক্রি করতে পারলে তো অনেক টাকা পাবো। তবে আমি একটা কাজ করি, বাড়ি গিয়ে অল্প খাবার আর জাল নিয়ে আসি। খাবার দিলে সব পাখিগুলো খাবার খেতে আসবে, আর তখনই আমি জাল দিয়ে সব পাখি আটকে দেবো। তারপর রামু বাড়িতে চলে গেল আর বাড়ি থেকে জাল আর খাবার নিয়ে আসলো। রামু মাটিতে দানাগুলো ছিটিয়ে দিল আর জাল বিছিয়ে দিল। তারপর সব পাখি জালে আটকে গেল। সেখানে অনেক পাখির মাঝে একটি কাক ছিল। আরে বাহ, আজ তো আমি অনেক টাকা পাবো। আমার তো এখন কাজ করতে হবে না, এগুলো বিক্রি করলেই তো আমি ধনী হয়ে যাবো। হা 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 হা। আমাকে বাজারে বিক্রি করো না ভাই, আমি তো তোমার কোনো দোষ করিনি, তাহলে আমাকে কেন বাজারে বিক্রি করবে? আরে, এটা আবার কিরকম কাক? কাক আবার কথা বলতে পারে? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তাহলে তো আরো ভালো, আরো ভালো দামে তোমাকে বিক্রি করতে পারবো। রামুকে দেখে কাক বুঝতে পেরেছিল যে রামু অনেক লোভী। না না, আমাকে বিক্রি করো না। আমি জানি তুমি অনেক গরিব আর তোমার অনেক টাকার প্রয়োজন, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি আবার আমাকে কিভাবে সাহায্য করবে? আমি একটি গোপন রাজ জানি, যেটা তোমরা মানুষরা জানো না। কি রাজ? এখান থেকে অনেক দূরে একটি গুহা আছে, যেখানে অনেক সোনাদানা রয়েছে, আর এই কথা শুধু আমিই জানি। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, তাহলে আমি তোমাকে সেই গুহায় নিয়ে যেতে পারি। আরে, আমি এতদিন থেকে তো এটাই চেয়েছিলাম। তবে আমি যদি তোমাকে মুক্ত করে দেই, তুমি যদি উড়ে যাও আর যদি না আসো, তাহলে? আরে না না, আমি কখনো এরকম করব না। আমি তোমাকে নিজে নিয়ে যাব সেই গুহায়, তোমাকে আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তবে তোমাকে মুক্ত করে দিচ্ছি। রামু যখন জাল থেকে কাককে মুক্ত করে দিল, তখন কাকটি উড়ে এসে রামুর কাঁধে বসলো আর বলল, তুমি বাকি পাখিদের সাথে যা করতে চাও করতে পারো, আমি তোমাকে বাধা দিব না। আর হ্যাঁ, আমি এখানেই বসে থাকবো, আজই আমি তোমাকে সেই গুহায় নিয়ে যাব। তারপর রামু বাকি পাখিগুলোকে নিয়ে বাজারে চলে গেল আর বিক্রি করে অনেক টাকা পেল। তারপর রামু বাড়ি ফিরে টাকাগুলো তার স্ত্রীর হাতে দিল। শোনো মায়া, আমি আবার জঙ্গলের দিকে যাচ্ছি। আরে, তুমি তো এখনই জঙ্গল থেকে এলে, কেন আবার জঙ্গলে যেতে চাচ্ছ? তাছাড়া আকাশের অবস্থাটাও ভালো নয়, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তোমাকে আর জঙ্গলে যেতে হবে না। আরে মায়া, তোমাকে আমি কতবার বলছি আমাকে কোনো কাজে বাধা দিবে না? আমার জঙ্গলে অল্প কাজ আছে, তাই আমি যাচ্ছি। এই বলে রামু জঙ্গলে চলে গেল আর মায়া রামুয়ে করা ব্যবহারের জন্য কাঁদতে লাগলো। জানি না আমার স্বামীর কি হলো, আমাকে অল্পও ভালোবাসে না। আমি ওর জন্য কতই না কিছু করি, তাও ওর মন পায় না। কি করব, কপালে যা লেখা আছে তাই তো হবে। রামু আনন্দ মনে জঙ্গলের দিকে যেতে যেতে বলল, আমি ওই মহিলাকে বিয়ে করে অনেক ভুল করেছি। এখনো তো বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারলো না, আবার ভাব দেখাচ্ছে। এবার ওকে বাড়ি থেকে বের করেই তবেই শান্তি পাবো। এই কথা বলতে বলতে রামু যেতে লাগলো। অল্প দূর যেতে অনেক জোরে বৃষ্টি আসলো।
ওই মহিলার কথা তো ঠিকই হলো, পুরামুখী, বাড়ি থেকে বের হলে মুখ দিয়ে যা না তাই বলবে। তারপর যখন বৃষ্টি কমে গেল তখন রামু আবার জঙ্গলের দিকে যেতে লাগলো। আর গিয়ে দেখলো কাক সেখানে একটি গাছে বসে আছে। রামু কাককে দেখে অনেক খুশি হলো। উপরওয়ালার কাছে অনেক ধন্যবাদ। আমি তো সারা রাস্তা চিন্তা করতে করতে এসেছি। তুমি যদি এখানে না থাকো তাহলে তো আমার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। এটা হতে পারে না। আমি কারোর সাথে কথা দিলে সেই কথা কখনো অমান্য করি না। আমিও তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, এখন তো এসেই গেছো। তাহলে চলো এবার সেই গুহার দিকে যাওয়া যাক। তারপর ওরা দুজনে সেই গুহার দিকে যাওয়ার জন্য রওনা হলো। এই কাক, তুমি সেই গুহার কথা অন্য কাউকে বলনি তো? না না, বলিনি। আমি তো আজ পর্যন্ত ওইরকম ভালো মানুষ খুঁজেই পাইনি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সেই গুহায় পৌঁছে দিবই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার উপর পুরো ভরসা করছি। তাছাড়া তুমি তো মানুষ নয় যে মিথ্যা বলবে। আর তুমি তো একটি কাক, তুমি সোনা দানা দিয়ে কি করবে? এই কথা বলতে বলতে ওরা দুজনেই যেতে লাগলো। আর কত দূর যেতে হবে? আমার তো অনেক কষ্ট হচ্ছে, হাত পা তো আর আগাতে পারছি না। বাস আর অল্প দূর যেতেই পেয়ে যাব। আমি তোমাকে আরেকটি কথা বলতে চাই। আমি আর যেতে পারবো না, আমি শুধু পথ বলে দিতে পারবো। কেন তুমি যেতে পারবে না? তুমি চিন্তা করো না, আমি পুরো পথ তোমাকে দেখিয়ে দিব আর ওই গুহায় পৌঁছে দিব। তুমি এখান থেকে সিধা পথে যাবে, 1 ঘন্টা পর দুটো পথ আসবে, তারপর পশ্চিম দিকে যাবে, তারপর একটি গুহা দেখতে পাবে। সেই গুহায় তোমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সেই গুহায় গিয়ে সোনা দানা নিয়ে আসবো। তুমি যতটা ভাবছো ততটাও সহজ নয়। সেই গুহা অনেক ভয়ঙ্কর, সেখানে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এখনো সময় আছে, তুমি ভেবে নাও সেখানে যাবে কিনা। না না, আমাকে সেখানে যেতেই হবে। আমি মৃত্যুকে ভয় পাই না। আমার অনেক সোনা দানার দরকার। আমি অনেক ধনী হতে চাই। আচ্ছা তাহলে শোনো, সেই গুহায় একটি জাদুঘর আছে। সেই জাদুঘরকে তোমাকে বিনাশ করতে হবে, তবেই তুমি সোনা দানা আনতে পারবে। তা জাদুঘরকে বিনাশ করতে আমাকে কি করতে হবে? আমি তোমাকে একটি লাল গোলাপ এনে দিব। সেটা জাদুকরকে শুকালে জাদুকর বিনাশ হয়ে যাবে। তারপর তুমি সোনাদানা নিয়ে আসবে। তুমি এখানেই বসে থাকো, আমি তোমাকে লাল গোলাপ এনে দিচ্ছি। তারপর কাক উড়ে গেল রামুর জন্য লাল গোলাপ আনতে। আর এদিকে রামু বসে বসে কাকের অপেক্ষা করছিল। তারপর কাক রামুকে লাল গোলাপ এনে দিল। আর সেই লাল গোলাপ নিয়ে রামু গুহার দিকে যেতে লাগলো। অনেকক্ষণ যাওয়ার পর রামুর সামনে দুটো পথ চলে আসলো। আরে, ওই কাক তো বলেছিল পশ্চিম পথ দিয়ে যেতে। তারপর রামু যেতে লাগলো। যেতে যেতে রামু গুহার সামনে পৌঁছে গেল আর বলল, এই তো সেই গুপ্তধনের গুহা। হে উপরবেলা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখন থেকে অনেক টাকা পয়সাওয়ালা হয়ে যাব। তবে আমাকে প্রথমে ওই জাদুকরকে বিনাশ করতে হবে। এই বলে রামু গুহার ভিতর যেতে লাগলো। কিছু দূর যেতে রামু একটি আওয়াজ শুনতে পেল। কে এখানে? তুমি কে? এই গুহায় কেন এসেছো? তুমি জানো এখানে আসলে তোমার মৃত্যু হতে পারে? এই কথা শুনে রামু একটু ভয় পেয়ে গেল। তারপর বলল, আমি এখানে সোনাদানার উদ্দেশ্যে এসেছি। কে তোমাকে এখানকার কথা বলেছে যে এখানে সোনাদানা পাওয়া যায়? তুমি বাঁচতে চাইলে এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। কিন্তু লুবি রামু সেই কথা না মেনে সেখান থেকে আসলো না।
তারপর রামু কথা বলতে বলতে সুযোগ বুঝে জাদুকরকে লাল গোলাপ শুকিয়ে দিল। তারপর জাদুকর বেহুশ হয়ে পড়ে গেল। আর রামু তাড়াতাড়ি গিয়ে সোনাদানা খুঁজতে লাগলো। আর যেতে যেতে গুহার অনেক দূর চলে গেল। আর সেই গুহার দরজা বন্ধ হয়ে গেল। রামু সেখানেই আটকে গেল।